তোমার কাছে শুনছিলাম না, বলো আফিয়া, এটা কয়টা কায়দা আসছে? এখানে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টানিয়ে পড়তে হয় না। হ্যাঁ, কি লিখছি আমরা এখানে? এটা হলকের শুরুতে হবে, 1 নম্বর মাখরাজ। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা বলো, এটার মধ্যে কয়টা কায়দা আসছে? শুধু হলকের 2 নম্বর মাখরাজ আছে, 2 নম্বর আচ্ছা মাখরাজ আছে। আচ্ছা, এটার মধ্যে 2 নম্বর মাখরাজ আছে। আচ্ছা, এটা দাঁড়াও। পেশের বাম পাশে জজমল ওয়াও আর মদের হরফ আর 3 নম্বর মাখরাজ। মাশাআল্লাহ, দুইটাই কি 3 নম্বর মাখরাজ? হ্যাঁ, দুইটাই 3 নম্বর মাখরাজ, আর ওই পাশেটা কোনো মদের হরফ নেই। মাশাআল্লাহ। আচ্ছা সব বলেন, এটার মধ্যে কি কি কায়দা আসছে? কিন্তু আমি খুব শুনে শুনে বলবো। 1 নম্বর মাখরাজ আসছে, আর 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 মাদের হরফ আছে। হাতের হরফ কোনটা? জবরের বাম পাশে না, খালি আলিফ। পেশের বাম পাশে জজমল ওয়াও। জবরের বাম পাশে খালি আলিফ। না, এর এইটার ভিতরে কথা বলছি জবরের না। বাম পাশে খালি আলিফ কই আপু? তাই তো, না, ও পড়। পারো কি? পেশের জবরের বাম পাশে জজমলা ওয়াও। পেশের জি বাম জি, পাশে জজমলা ওয়াও মাদের। এই যে আর দেখেন আপনি পরেরটা হয়তো, হ্যাঁ এটা হয়তো মনে করছেন যে জবরের বামে খালি আলিফ, এটাকে খালি আলিফ বলা যাবে না, তো না, আলিফের উপরে কি না, আছে, লজম আছে না? জি, জজম আছে, হ্যাঁ। আচ্ছা এটার ভিতরে আর এটার ভিতরে 1 নম্বর মাখরাজ। আর আর ওই যে জবরের বাম পাশে খালি আলিফ, দুইটা আসছে। হুম, মাদের হরফ, তাই তো? আচ্ছা, মাদের হরফ, জি, এক আলিফটা নিচে। তারপর এটা মাখরাজ দুই। 2 নম্বর মাখরাজ আইন, ওই যে জজমালা। আর আর এটাও 2 নম্বর মাখরাজ, এখানে কোনো আচ্ছা মাদের হরফ নাই। আচ্ছা, তারপর এটা বলেন। সূর্য যেটা এটা 3 নম্বর মাখরাজ। আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর পরেরটা হলো 3 নম্বর মাখরাজ, আর ওখানে কোনো মাদের হরফ নাই। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা 4 নম্বর মাকসাসটা শিখি, কেমন? দেখেন, জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া 2 নোক্তা কফ। জিহ্বার গোড়া ঠিক তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া 2 নোক্তা কফ, যেমন রঝাক, রঝাক না হুম, রঝাক না হুম। আচ্ছা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে আসি, হ্যাঁ। রাজাকনাহুম, রাজাকনাহুম, রাজাকনাহুম। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, এই চিত্রটার মধ্যে দেখেন লিসান লেখা আছে কোথায়? এই যে এখানে লিসান লেখা দেখতে পাচ্ছেন, লিসান মানে হচ্ছে জিহ্বা। এই যে দাগ দিয়ে এই যে আঁকানো, এটা হচ্ছে জিহ্বা। তো এই জিহ্বার গোড়ার যে অংশ, জিহ্বার গোড়া, হ্যাঁ, জিহ্বার গোড়া ঠিক তার বরাবর এই যে উপরের তালু, উপরের তালুর সঙ্গে লাগবে। উপরের তালু বলতে আমাদের উপরের পাটি, যেটাকে বুঝি উপরের অংশ, জিহ্বার গোড়াটা ঠিক তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, মানে এই এই অংশটা ঠিক এইখানে যে লাগবে। লাগলে উচ্চারিত হবে কি? 2 নোক্তা কফ। কি উচ্চারিত হবে? 2 নোক্তা কফ। এখন কফের উপরে আমরা যজম দিয়ে প্র্যাকটিস করতে পারি। আক, বাক, তাক, এরকম। আচ্ছা এটা তো আমরা বুঝতে পারছি, তাহলে এখন কি করা খবর, কোথায় গেছিলা? ভয়েস ভয়েস আমি ফোন দিছি কয়জন আরে। তারপরে দেখেন আপু, রঝাক, রঝাক না হুম, রঝাক
না, এই যে রাজক কফ, কফটা ঠিক রাজক কোথায় রাজক লাগবে? রাজক রাজক জিব্বার গোড়া রঝাক, তালুর সাথে না মিলে হুম, রঝাক, না হুম, জিব্বার গোড়া কফ, তার কফ, বরাবর উপরের তালুর সঙ্গে মিলাইয়া জি। কপ 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 আচ্ছা, এটা কি ধরতে পারছেন জিব্বার একজাক্ট সবাই, যে কোথায় লাগে উচ্চারিত হচ্ছে, এটা কি সবাই ধরতে পারছেন? জি জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে মিলেছে ইয়া কপ 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 যেরকম জিব্বার আক, গোড়া বাক, তার কাক, বরাবর উপরের তালুর সাথে রঝাক, মিলাইয়া না হুম, রাজক 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 আচ্ছা। তারপরে দেখেন আমরা আরেকটা মাখরাজ শিখি, দুইটা মাখরাজ থাকবে আজকে, হ্যাঁ, আর সাথে আগে যেগুলো শিখছি আর কি ওই প্র্যাকটিসটা থাকবে। আচ্ছা দেখেন, কাফের মাখরাজটা কোথা থেকে? জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে, মানে কফটা আমরা কোথা থেকে শিখছিলাম, ঠিক জিহ্বার গোড়াটা তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগছিল, তাই না? এখন কাফ উচ্চারণ করার সময় কি করতে হবে, একবারে জিহ্বার গোড়া না, গোড়া থেকে একটু সামনে আগাতে হবে, কিন্তু আবার মাঝ বরাবর যাওয়া যাবে না, তার আগে, হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে সামান্য একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেছানো কাফ। যেমন ইয়াকযিবুনা, ইয়াকযিবুনা, এক, এক, এটা কিন্তু মানে গোড়া এক থেকে না, এক গোড়া থেকে এক একটু আগে বাড়িয়ে, এক আর এটা জাস্ট গোড়া এক থেকে। এখন চিত্রের মাধ্যমে আমরা একটু দেখে আসি। এখানে খেয়াল করেন আপুরা, এই যে লিসান, যাও কফের ক্ষেত্রে আমরা কি যাও বলছিলাম, জিহ্বার গোড়াটা না, জাউফ না, লিসান, জিব্বার গোড়া তার লিসান মানে হুম হচ্ছে জিহ্বা, এই যে লিসান, লিসান দেখাচ্ছি এখন। তার জাউফ মানে মুখ ও কণ্ঠনালী খালি জায়গাকে জাউফ বলা হয়, জাউফ না, এটা হচ্ছে মুখের খালি জায়গা, জাউফ, বুঝছেন? আর আমি এখন শেখাচ্ছি হচ্ছে লিসান, এই জিহ্বাটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে জিহ্বার গোড়া, তাই না? তো জিহ্বার গোড়াটা ঠিক তার বরাবর এই উপরের তলার সঙ্গে লাগিয়ে এখান থেকে উচ্চারিত হচ্ছিল দুই নোক্তা আলা কফ, কফ। আর জিহ্বার কপ গোড়া থেকে কপ সামান্য একটু আগে বাড়াইতে হবে, সামান্য একটু আগে বাড়িয়ে মনে করেন এত দূর আসলাম, জিহ্বার গোড়া থেকে কাপ সামান্য একটু কাপ আগে বাড়ানো, কিন্তু কিন্তু মাঝখানে আবার যাওয়া যাবে না, সামান্য একটু আগে কাপ বাড়াতে হবে, বাড়িয়ে কাপ তার কাপ বরাবর এই যে উপরের তালুর সঙ্গে লাগিয়ে এখান থেকে উচ্চারিত হবে কাফ, কাফ। তাহলে কফ আর কাফের পার্থক্য বুঝতে পারছি। এখানে আমরা শিখছিলাম যে জিহ্বা, দাঁত ও তালু হতে মোট 18টি হরফ উচ্চারিত হয়, তো আমরা শুরুতে জিহ্বাটা শিখবো। আর শুরুতে শিখছি হলক, হলকের এই যে 6টি হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হরফ আমাদের শেখা অলরেডি হয়ে গেছে। আর এখন শিখছি জিহ্বা, জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয় কফ, পরে একটু আগে বাড়িয়ে হয় কাফ, এই দুটো আমরা এখন শিখলাম। তা 5 নম্বর মাখরাজটা আমরা বুঝতে পারছি কিনা, না পারলে অবশ্যই প্রশ্ন করবেন। আমরা বুঝতে পারছি কি জিহ্বার গোড়া হইতে আপুরা? একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার গোড়া হাতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে জিহ্বার গোড়া হাতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, আর এটা হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়া তার উপরের তালুর সাথে লাগিয়ে একটা জিহ্বার গোড়া হতে আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। আচ্ছা, আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি, একটু বুঝে বুঝে প্র্যাকটিস করে এটা মুখস্থ করে নেন, আমি 1 মিনিট পরে আপনাদের কাছ থেকে শুনবো। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, জিহ্বার গোড়া তার একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়া জিহ্বার গোড়া হাতে একটু আগে বাড়িয়ে তার বরাবর জিহ্বার গোড়া হাতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কতক্ষণ বেছানো জিহ্বার গোড়া তার বরাবর উপরে
তালুর সঙ্গে লাগায়া উত্তোলন গোড়া গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগায়া পরে তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেছনে কাপ চিকের গুঁড়ো তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া দুইবার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে তারপর উঠে মধ্যখান পেছনে কাপ 5 নম্বর মাখরাজ দুইবার গোড়া তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া আপু হয়েছে ছয় আপু নম্বর আমার মাখরাজ হ্যাঁ হ্যাঁ দুইবার বলেন গোড়া আয়শা আপু, একটু আগে বাড়িয়ে তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া বলেন। মধ্যখান পেছনে কাপ কফ বলেন জিহ্বার আবার একটু সামনে এগিয়ে আপু, তার শুনতে বরাবর পাইনি। উপরে 4 নম্বরটা আগে, 4 নম্বরটা শুনতে পাই না। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে মিশিয়ে কফ লাগিয়ে লাগিয়ে কফ জিহ্বার মধ্যখান গোড়া দুই মাত্র বলা কফ 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 আক বাক কফ 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 রচাক কফ লাহুম। জিহ্বার গোড়ার তার একটু সামনে এগিয়ে তার উপরে তালুর সাথে মিশিয়ে কাফ জিহ্বার বরাবর গোড়া উপরে হতে একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে উপরে তালুর সাথে কাফ। লাগিয়ে কাফ কাফ যেমন আক বাক আকবার, এরকম। আক বাক আবার আক খাইতেছে। আল্লাহু আকবার আকবার কাফ। আচ্ছা, আফিয়া বলো। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ কফ জিহ্বার গোড়া আর একটু সামনে আগিয়ে তার বরাবর তালুর সাথে লাগিয়ে আহ, এগিয়ে কাপ 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 আচ্ছা, জান্নাত আপু, আপনি তো এখন আসলেন। আপু, আপনি 1 থেকে 5 নম্বর পর্যন্ত বলে যান তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 1 থেকে 5 নম্বর পর্যন্ত বলবেন আপনি। হলকের শুরু 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন হা 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তা ওয়ালা কফ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সবকিছু ঠিকই বলছেন, মাশাআল্লাহ। তবে প্র্যাকটিস করিয়েন, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে 4 আর 5 দুইটা মাত্রা শিখছি। তার মানে কিন্তু এমন না যে শুধুমাত্র 4 আর 5 আপনাদের পড়া থাকবে। 1 থেকে 5 পর্যন্তই আবার পড়া, হ্যাঁ। 1 থেকে 5 পর্যন্ত বাড়িতে প্র্যাকটিস করবেন। আর ওদিকে হচ্ছে মাদে তবাইর কিছু প্র্যাকটিস আমরা করছি, ওগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকের ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। কারোর কোনো প্রশ্ন আছে কি আপুরা? না আপু নাই, আমাকে আমার কোনো প্রশ্ন নাই। এখন কোন খবর আছে কিনা কিছু। হ্যাঁ, থাকলে অবশ্যই করবেন, না হলে আমরা নেক্সট দিন আবারও ক্লাস করবো। আজকে এ পর্যন্তই, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।